সবাইকে জানাই অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা। খটখটে দুপুর রোদে এখন বাজে হচ্ছে তোমাদের 2:30 বাজে। দেখো দুজনে মিলে যাচ্ছি কোথায়, আমি আর শাশুড়ি মা মিলে। এই দেখো, তো চলো যাওয়া যাক। অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি হচ্ছে প্রসাদ নিতে, তোমাদের মায়ের দর্শন করাবো। তো আমার খুব সৌভাগ্য, বহুদিন ধরে চাইছিলাম যে একটু অন্নপূর্ণা মায়ের প্রসাদ পাবো। তো এই 2-3 বছর ধরে প্রসাদ পাচ্ছি, ভীষণ ভালো লাগে। তো চলো তোমাদের দেখানো যাক, মাকে দর্শন করাই। চলে এসেছি মায়ের পুজো যেখানে হচ্ছে সেই বাড়িতে। দেখো বিশাল বড় বর্গি পুকুর, এখানে এটা খুব বড় পুকুর। আর এই মায়ের ব্যানার টানানো আছে, এখানে মায়ের ফটো দেওয়া আছে। আমার শাশুড়ি মা আগে আগে যাচ্ছে, আর এসে দেখি আমার হাজব্যান্ডের বন্ধু এবং তার বন্ধুর বউ এবং পাড়ার সবাই আমাদের আগে আগে চলে এসেছে। আমাদের একটু দেরি হলো। এই যে ম্যাডাম হলো, ওদের সাথে একটু কথা টথা বলে আগে চলে গেলাম মায়ের কাছে, সেখানে পুজো দেব। তো এখানে ওপরে পুজো হয়, পুরোহিত মশাইয়ের বাড়ির ওপরটায় একটা আলাদা ঘর আছে, কিন্তু প্রচুর ভিড় বলে একদিকে দাঁড়িয়ে পড়লাম। ভিড়টা একটু কমলে তারপর মাকে দর্শন করব, তোমাদেরও দর্শন করাবো। সত্যি বলতে মাকে দেখে মনটা খুব ভরে যায়। যেটা চাইতাম যে পুজো, কারোর বাড়িতে পুজো হবে, মা অন্নপূর্ণার প্রসাদ নেব, সেই ইচ্ছাটা আমার সেই অনেক দিনের ইচ্ছা, সেটা যে পূরণ করেছে। সবাই যেত, আমাদের এখানে অনেকেই নিমন্ত্রণ বাড়ি, কিন্তু এই যে ইচ্ছাটা পূরণ হয়েছে এটার জন্য আমি ধন্য। এখন মাকে সবাই ঝুলির মধ্যে আতপ চাল দিচ্ছে, টাকা দিচ্ছে, যেটা দিতে হয় মাকে দিতে হয় অন্নপূর্ণা মাকে, এটা নিয়ম পুজোর পর। তো আমার শাশুড়ি মাও দেখো দিচ্ছে, সবাই দিচ্ছে, আমার শাশুড়ি মাও লাইনে আছে এবং আমিও দেব। তো মায়ের দেওয়া হয়ে যাওয়ার পর আমি দেব, কিন্তু আমার ভিডিওটা দুর্ভাগ্যক্রমে তুলতে পারিনি এক হাতে ফোন নিয়ে। তো যাই হোক, আমিও দিয়েছি, মাকে মনের ইচ্ছা বলেছি। তোমরাও সবাই মাকে মনের ইচ্ছা বলে এবং সবার মঙ্গল হোক এটাই চাই, সবাই ভালো থাকুক। মা অন্নপূর্ণা তো সবসময় সবাইকে দুধে ভাতে ভালো রাখার জন্যই। তো এইদিকে মায়ের ভোগ দেখো হয়েছে, সেই ভোগ দর্শনও তোমাদের করিয়ে দিলাম। এরপর আবার দ্বিতীয় ধাপের ভোগ হবে। তো কি সুন্দর শিব ঠাকুরকে লাগছে, জয়া বিজয়া মায়ের যে সঙ্গী। তো যাই হোক, এরপর ঠাকুর দর্শন করে নেমে এলাম নিচের দিকে ভোগ গ্রহণের জায়গায়। কিন্তু আমার ছেলে তখনও স্কুলে ছিল, আসেনি। প্রচুর দর্শনার্থী এখানে আসে এবং খায়, প্রায় 1,500 লোক এখানে খায়। বাড়ির পুজো কেউ বলবি না, সবাই নিজের মতো করে আসে এবং মায়ের পুজো দেখে এবং প্রসাদ গ্রহণ করে। আমি ততক্ষণে ছেলে আসছে না বলে একটুখানি বর্গি পুকুরের ধারে ঘুরে নিলাম। প্রচণ্ড রোদ উঠেছে বন্ধুরা, আমাদের শহরে তো সচরাচর পুকুর দেখা যায় না, তাই বেশ ভালোই লাগছে। আর দেখো রাজহাঁসটা কী সুন্দর জলের মধ্যে, উঠতেই চাইছে না গরমে। তো এটা হচ্ছে আমার মা খুব একটা ভিডিওতে আসতে চায় না। এটা হচ্ছে আমার মা, শাশুড়ি মাকেই তোমরা বেশি দেখো, মা দেখো লজ্জা পায়। আর এদিকে আমার ছেলেও স্কুল থেকে চলে এসছে, ওকে নিয়ে আসা হলো, ওর ছোটো কাকা দিয়ে গেল ওকে। এবার দুজনে বসে আছে, এই দেখো এই পাশে সব খাওয়া হচ্ছে। আমরা একটা বাড়ির সিঁড়িতে বসেছিলাম আর ওয়েট করছিলাম। আমার ছেলে ভোগ খেতে প্রচণ্ড ভালোবাসে, মানে ভাতের থেকেও ভালো, সত্যি বলতে আমিষের থেকেও নিরামিষ জিনিসটা খেতে ভালোবাসে। তো যাই হোক, এরপর গ্রহণ করলাম সেই মহাপ্রসাদ, যেটার জন্য ভীষণ অপেক্ষা করেছিলাম এবং সত্যি বলতে ভীষণ টেস্টি হয়েছিল। ছিল খিচুড়ি, আলুর দম, ছ্যাঁচড়ার তরকারি, চাটনি, পায়েস, বোঁদে। তো বন্ধুরা এবার ফেরার পালা, বাড়ির দিকে যাচ্ছি। ভীষণ আনন্দ করলাম, মন ফ্রেশ হয়ে গেল। আর এই আমার ছেলে, এখন এই হচ্ছে শাশুড়ি মা, তো এদিকে রয়েছে আমার মা। তো সবাই এসছিলাম দুজন মিলে, তো ওখানে গিয়ে সব দল বেঁধে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে এবং যদি আমাদের মাকে দর্শন করে, অন্নপূর্ণা মাকে দর্শন করে তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। আর আমারও ভীষণ আজকে মনটা খুব আনন্দ লাগছে যে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, মায়ের ভোগ গ্রহণ করলাম, সেটা সবচেয়ে বড় পাওনা আমার কাছে। সবাই দেখো পেছনে লাইন দিয়ে আসছে। তো সবাইকে আজকের মতো টাটা, কেমন? আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা।